হনুমান মারুতি। অনেক হয়েছে মা, আর তুমি কেঁদো না। তোমার আশীর্বাদ থাকলে আমার কোনো ক্ষতি হতে পারে না। সুগ্রীব, সুগ্রীব, মা দুর্গার জীবনদায়ী শক্তিযুক্ত এই প্রসাদকে যদি তুমি বালির থেকে না নিয়ে আসতে তাহলে অনর্থ হয়ে যেত। তুমি হনুমানকে এই ঘোর বিপদ থেকে বাঁচালে। আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এমনটা বলবেন না মহারানী মা। হনুমান শুধু আমার মিত্র নয়, ও আমার ছোট ভাই। আর ভাইয়ের জীবন বাঁচালে তাতে আর ঋণ কিসের? মিত্র আর ভাই যদি হয় তবে সে তোমার মতো হোক। মহারাজ, আপনাদের আর আমাদের পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে যে সম্পর্ক চলে আসছে তা বালি দাদা বুঝতে পারেননি। ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সুগ্রীব দাদা, সুগ্রীব দাদা, তোমার একই অবস্থা। সারা দেহ তো রক্তাক্ত হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই বালি দাদা নিশ্চয়। চলো পুত্র, আমি তোমার সুস্থতার ব্যবস্থা করছি। চলো সুগ্রীব দাদা। প্রণাম দেবেশ্বর। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আর আমি আমার কাজের জন্য সত্যিই লজ্জিত। আমার অংশ হবার জন্য বালির প্রতি আমার হৃদয়ে পুত্রমোহ বেড়ে গিয়েছিল, আর আমি ওকে এমন বর দিয়ে বসেছি যার ও যোগ্য নয়। আমায় এমন বরদান দিন দেবরাজ, যে শত্রু আমার সম্মুখে যুদ্ধের ইচ্ছে নিয়ে দাঁড়াবে তার অর্ধেক শক্তি, তার অর্ধেক বল আমার মধ্যে চলে আসবে। তথাস্তু। আর এখন সেই জন্যই ও হনুমানের জন্য বারবার সংকট তৈরি করছে। প্রভু রাম কাজের যে উদ্দেশ্যে আমাদের সমস্ত দেবতাদের অংশ এই পৃথিবীতে জন্ম নিয়েছে, বালি সেই উদ্দেশ্য থেকে ভ্রষ্ট হয়েছে। আর ওর এই পতনের কারণও আমি প্রভু। প্রভু, এর জন্য আমি নিজেকে দোষী মনে করছি। যে কোনো শাস্তি গ্রহণ করতে আমি প্রস্তুত। আপনি চাইলে আমাকে দেবরাজ পদ থেকেও সরিয়ে দিতে পারেন, কিন্তু বালিকে অনর্থ ঘটানো থেকে আটকান প্রভু। এখন ওকে আটকাবার সামর্থ্য আমারও নেই। প্রভু, হনুমানের প্রতি বালির বিদ্বেষ আরো বেড়ে যাবে যখন ও জানতে পারবে যে হনুমান ভালো আছে।
হনুমানের পথে বালি এক বিরাট বড় বাধা। ওকে খুব তাড়াতাড়ি আটকাতে হবে প্রভু। দেবরাজ ইন্দ্র, মোহের অন্ধকার বিবেকের প্রকাশকে আচ্ছন্ন করে দেয়। বরদান হোক, দান হোক কিংবা জ্ঞান, এটা সুপাত্রেই প্রদান করা উচিত। আপনি পুত্র মোহে অন্ধ হয়ে যা কিছু করেছেন সেটা অনুচিত, কিন্তু আপনার প্রায়শ্চিত্তের মনোভাব আপনাকে ক্ষমার যোগ্য করে তুলেছে। ধন্যবাদ প্রভু, কিন্তু প্রভু আমি হনুমানকে নিয়ে চিন্তিত। দেবতাগণ, এবার সময় হয়ে গেছে যে হনুমানের সকল সিদ্ধি পূর্ণ করা হোক। এটাই উচিত সময় হনুমানকে অষ্টসিদ্ধিধারী হনুমানে পরিণত করার। হনুমানের সিদ্ধি সকল শাস্ত্রীয় শিক্ষার দ্বারাই মহাযোগের জ্ঞান দিয়ে পূর্ণ করা যেতে পারে। আর হনুমানকে এই দীক্ষা আপনাকেই দিতে হবে দেবরাজ ইন্দ্র। আপনার যেমন নির্দেশ প্রভু। সুগ্রীব দাদা, আমার মা নিজের হাতে তোমার এই ঔষধ বানিয়েছে। এতে ভেষজ উপাদানের সাথে সাথে একজন মায়ের মমতা আর এক ছোট ভাইয়ের স্নেহ মিলিত আছে। তুমি দেখে নিও, কালকে সকালের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। জানি না কেন বালি দাদা এই স্নেহ আর এই মমতা বুঝতে পারলেন না। আমি আবারও কিষ্কিন্ধা গিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করব। তুমি কিষ্কিন্ধা যাবে না। না তুমি যাবে না হনুমান। প্রণাম কিষ্কিন্ধা মহারানী। প্রণাম মহারানী মা। প্রণাম মহারানী। সুমেরুতে আপনাকে স্বাগত। দেখুন না, আপনার পুত্র সুগ্রীব আমার পুত্র হনুমানের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন সংকটে ফেলেছে। কিন্তু আমার ওই কুপুত্র বালি এই দুজনের প্রাণহরণের চেষ্টা করেছিল। তাই জন্য কিষ্কিন্ধা যাওয়া কারোর পক্ষে সুরক্ষিত নয়। আর যদি বালি এই দুজনের কুশলতার সমাচার পায়, তাহলে পুনরায় কোনো অনর্থ করার চেষ্টা করবে। তোমাদের দুজনকে দেখে আমার ব্যাকুল হৃদয় শান্ত হলো। আমি তোমাদের দুজনকে বালির কাছে যেতে দেব না। যতক্ষণ বালি সঠিক পথে না ফিরে আসছে ততদিন সুগ্রীব এখানে আমাদের সঙ্গে সুমেরুতেই থাকবে। কিন্তু এতে বালির ক্রোধ আরো বেড়ে যাবে, আর সুমেরুর ওপর আরো বড় সংকট আসতে পারে। তাই জন্য আমি সুগ্রীবকে নিয়ে বনে চলে যাব। প্রণাম কিষ্কিন্ধা মহারানী। সুগ্রীব আমার কাছে আমার পুত্র হনুমানেরই সমান। আপনি আর সুগ্রীব আমাদের কাছে পরিবারেরই মতো। আর নিজের পরিবারের সুরক্ষার জন্য আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। কিন্তু মহারাজ কিশোরী, সুগ্রীবের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিচ্ছি।
আমি বালির চরণে আমার রাজমুকুট রেখে দেব, কিন্তু সুগ্রীবের কিছু হতে দেব না। আপনি তো জানেনই যে বানররাজ নিজের প্রাণ ত্যাগ করতে পারে, কিন্তু নিজের মুকুট কারো চরণে রাখে না। তাই আমি জীবিত থাকতে সুগ্রীবের কোনো ক্ষতি হতে আমি দেব না। আর পিতাশ্রীর প্রতিশ্রুতি পালন করার জন্য হনুমান যে কোনো সংকটের সম্মুখীন হতে প্রস্তুত। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। সুগ্রীব দাদা যে কদিন আমাদের সাথে থাকবে, বালি দাদা এখানে পৌঁছাতেই পারবে না। আর সুগ্রীব দাদাকে রক্ষা করার জন্য দরকার পড়লে সুরক্ষা চক্রে ব্যবহার করব, যার সিদ্ধির জ্ঞান আমি আমার গুরুদেব সূর্যদেবের কাছ থেকে পেয়েছি। হে গুরুদেব সূর্যদেব, যে সুরক্ষা চক্রের সিদ্ধির জ্ঞান আপনি আমায় দিয়েছিলেন, সেটা আজ আমার দাদা সুগ্রীব দাদাকে রক্ষা করার জন্য আমার অত্যন্ত প্রয়োজনীয়। আপনি আমায় সাহায্য করুন। ওম সূর্যায় নমঃ, ওম ভাস্করায় নমঃ, ওম দিবাকরায় নমঃ, ওম দীমকারায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। রূপী মহারুদ্র বজ্র হনুমান। ধন্যবাদ সূর্যদেব। বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। এবার সুগ্রীব দাদা যতক্ষণ এই সুরক্ষার চক্রে পরিধির ভেতরে থাকবে, ততক্ষণ দাদার উপরে কোনো সংকট আসবে না। এখন থেকে সুগ্রীব দাদাকে রক্ষা করার দায়িত্ব এবার থেকে আমাদের। সুগ্রীব দাদা, তুমি এবার নিশ্চিন্তে বিশ্রাম নাও। ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা, যে বালিকে যেন সদ্বুদ্ধি দেন, যাতে এই সব কিছুর আবশ্যকতা না হয়। ভ্রাতৃদ্রোহী সুগ্রীব, পুনরায় তুমি ওই মর্কটের প্রাণ রক্ষা করে এটা প্রমাণ করে দিলে যে তোমার দাদা মহান বালির পক্ষে নও, তুমি ওই মর্কটের পক্ষে। হনুমানের প্রাণ তো তুমি রক্ষা করে নিলে, কিন্তু এবার তোমার প্রাণ রক্ষা মহান বালির থেকে কেউ করতে পারবে না। ওই হনুমানের আগে তো আমি তোমাকেই। শোনো মহারাজ বালি, মহারাজ বালি, দাবা খেলায় কখনো কখনো বড়েদের মায়া ত্যাগ করতে হয়। আর সুগ্রীব তো তোমার ভাই হয়। না, ও আমার শত্রু। শত্রু। যদি সিংহকে তার নিজের গুহা থেকে বার করতে হয়, তাহলে সিংহের সামনে তার কোনো খাদ্য রাখা অতি আবশ্যক। তোমার ভাই সুগ্রীবের ওই বানর বালকের জন্য প্রেম আর মিত্রতা তোমার অস্ত্র হয়ে উঠতে পারে। তুমি তোমার ভাইয়ের মাধ্যমে ওই বানর বালককে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ডেকে নিয়ে এসে শেষ করে দিতে পারো।
পরামর্শ তো বেশ ভালো লঙ্কেশ, কিন্তু আমার দণ্ড থেকে তুমি বাঁচতে পারবে না সুগ্রীব। আর মহারাজ কেশরী, আপনার মাতা মহারানীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আমার রাজমুকুটও বালির পায়ে রেখে সুগ্রীবকে রক্ষা করব। আর হনুমানও নিজের পিতার এই প্রতিশ্রুতির মর্যাদা রাখার পণ করেছে। মা, কি হয়েছে? তুমি উঠে পড়লে কেন? সুগ্রীব, আমি একটা আওয়াজ শুনলাম যেন। মা, তুমি দাঁড়াও, আমি দেখছি। কক্ষের দরজাও খোলা, যদি বালি এসে থাকে তো অনর্থ হয়ে যাবে। বালি, তুমি? আমাকে হনুমান দ্বারা সৃষ্ট রক্ষা চক্রে অতি শীঘ্র ফেরত যেতে হবে। না বালি, আমি তোমার পায়ে ধরছি, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও বালি, ও ভাই তোমার। বালি দাদা, ছেড়ে দাও সুগ্রীব দাদাকে। তাহলে চলে এসেছে মর্কট, আমার পরম শত্রু, যে আমার ভাইকেও আমার শত্রু করে দিয়েছে। এটা কি করছেন বালি দাদা? ছাড়ুন আমাকে। বালি, তুমি কি করছো? আমি বলছি ওকে ছেড়ে দাও। বালি, বালি দাদা, সুগ্রীব দাদাকে ছেড়ে দাও বলছি। বালি দাদা, আমি শেষবারের জন্য বলছি, সুগ্রীব দাদাকে ছেড়ে দাও। বালি দাদা, আমাকে ক্ষমা করে দেবে, আমি বাধ্য হয়ে এমনটা করছি।
বালি! এ কি দুঃস্বপ্ন? ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে। দুজনেই আমার পুত্র, আর দুজনেই বীর। দুজনের মধ্যে কারুর অহিত চাই না আমি। সুগ্রীবের সংকট বালি, আর যদি হনুমান সুগ্রীবের প্রাণ বাঁচাতে এখানে আসে, তাহলে বালির সংকট। আমার কাছে তো দুটো পরিস্থিতি খুবই কষ্টের। আমি কারুর অহিত দেখতে পারবো না। জানি বালি সৎপথে নেই। হে প্রভু, বালিকে সৎপথে নিয়ে আসুন, যাতে হনুমানের সাথে শত্রুতা ভুলে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.